আমি মনে করি আমি যেন একটা মানুষ, আপনিও মানুষ, প্রত্যেকের মানুষের ভোটের অধিকার থাকবে, কথার অধিকার থাকবে এবং ভোট দেওয়ার অধিকার থাকবে। এই নিশ্চয়তা আমাদের লিডার ইনশাল্লাহ সবার জন্যই দিবে। মানুষ ছিল অভাবী, মানুষের মুখ ছিল অন্ধকার, ফেসিবাদীদের দস্যুত্ববাদী দাসত্ব মানুষগুলি দাসত্বভাবেই ছিল বাংলাদেশে। আজকে দেখেন কত সুন্দরভাবে মানুষের মুখ, তারা হাসতেছে, তারা খেলতেছে, আমাদের নেতা আসতেছে, তাকে নিয়ে কত কথা, কত আনন্দ, তাকে নিয়ে কত প্ল্যান, কত চিন্তা ভাবনা। আজকে দেখেন এই জায়গাতে আমরা লক্ষ লক্ষ মানুষ অলরেডি আজকে চলে আসছি। এটা অর্থ কি? আমার দেশের 17 কোটি মানুষ আমার লিডারকে, আমাদের লিডারকে পছন্দ করে, ভালোবাসে। সেই ভালোবাসার যেই আকাঙ্ক্ষিত আজকে যেই জায়গাটা আমরা আসছি, এই যারা আসছে সবাই তাকে ভালোবাসে। আপনারা জানেন যে সে আমাদের একমাত্র ব্যক্তি তারেক রহমান, যার বাবা ছিল মরহুম জিয়াউর রহমান। আপনাদের অনেকেরই মনে আছে এই দেশ বাংলাদেশ কার হাতে গড়া? এই মরহুম জিয়াউর রহমানের হাতে গড়া এই দেশ। সে যখন ইয়ং ছিল মানুষের জীবনের অনেক পরিবর্তন হয়। আজকে আমার নেতা, আমার প্রিয় নেতা, সে অনেক চেঞ্জ হয়ে গেছে। এই বাংলাদেশের তার বাবার যে কাজটুকু তার বাবা করে যেতে পারেনি, আমি আশা করি ইনশাল্লাহ তার সেই কাজটুকু আমাদের জনাব তারেক রহমান সে সুন্দরভাবেই করবে ইনশাল্লাহ। এবং আপনারা জানেন সে বাংলাদেশ থেকে সুদূর ইংল্যান্ডে বসবাস করেছিল 15 বছর। 15 বছরে তার অনেক জ্ঞান বলেন, তার অনেক ম্যাচুরিটি যেটা সেটা অনেক বেড়ে গেছে। এবং সে বাংলাদেশকে নট অনলি বাংলাদেশ, সে চেষ্টা করবে এই বাংলাদেশকে সোনার বাংলা এবং ইউপির মতো একটা বাংলা দেশ গড়ার জন্য ইনশাল্লাহ। এবং আমি আশাবাদী বাংলাদেশের 17 কোটি মানুষ, আমি মনে করি আমি যেন একটা মানুষ, আপনিও মানুষ, প্রত্যেকের মানুষের ভোটের অধিকার থাকবে, কথার অধিকার থাকবে এবং ভোট দেওয়ার অধিকার থাকবে। এই নিশ্চয়তা আমাদের লিডার ইনশাল্লাহ সবার জন্যই দিবে। পুলিশ বাহিনী বা আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট কতটুকু তাকে নিরাপত্তা দেবে, তবে আমি মনে করি বাংলার 17 কোটি মানুষ যথেষ্ট তার নিরাপত্তার জন্য। আজকে আপনি দেখেন সামান্য আজকে কয় তারিখ, আজকে কোটি কোটি মানুষ এখানে জমায়েত হয়েছে। আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল সহ আমাদের বাংলাদেশের যে 17 কোটি মানুষ সবাই যদি তাকে নিরাপত্তা দেয়, অন্য কারোর নিরাপত্তা আমাদের দরকার নেই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ইনশাল্লাহ তার নিরাপত্তা সে পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি মনে করি আমাদের বাইরের নিরাপত্তা খুব একটা আমাদের দরকার নেই।